হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মাছ কেন বিভিন্ন রঙের হয়? হ্যাঁ, এটা নিয়ে আজকের এই ভিডিও। তো মাছের এমন বিভিন্ন ধরনের রং হওয়ার কারণ তার বিবর্তন। লক্ষ লক্ষ বছর ধরে মাছেরা তাদের রং বিকশিত করেছে বেঁচে থাকার একটি কৌশল হিসেবে। দেখুন, তারা যে রংগুলো ধারণ করেছে তা কিন্তু এলোমেলো নয়। এগুলো বিশেষ কিছু উদ্দেশ্যে প্রকৃতি দ্বারা বেশ যত্ন সহকারে মাছের শরীরে যুক্ত হয়েছে। কখনো পরিবেশের সাথে পার্থক্য বোঝাতে, কখনো শিকারি এড়াতে, কখনো সঙ্গীতের আকৃষ্ট করতে এসেছে মাছের শরীরে রঙের এই খেলা। অনেক মাছ আবার ছদ্মবেশ ধারণে বেশ এক্সপার্ট। অন্য শিকারী মাছ কিংবা প্রাণী অথবা জলজ শিকারীর চোখ বেশ ভালোভাবেই ফাঁকি দিতে পারে। যেমন ফ্ল্যাটফিশের কথাই ধরুন, এই মাছটি শিকারীদের চোখ এড়িয়ে সমুদ্রের তলে মিশে যাওয়ার জন্য তার রং পরিবর্তন করতে পারে। এই ধরনের ছদ্মবেশকে বলে ক্রিপ্টিক কালারেশন। শরীরের এমন রং পরিবর্তন মাছটিকে লুকিয়ে রাখে। যেমনটা সি হর্স ফিশ তাদের চারপাশের রং অনুযায়ী জীবন্ত গিরগিটির মতো মুহূর্তে রং পরিবর্তন করে এরকম অদৃশ্যের ভান করতে পারে। কিন্তু কিছু মাছ লুকিয়ে থাকতে নয়, বরং প্রকাশ্যে থাকতে শরীরের রং পরিবর্তন করে। এটি করে অন্যদের বা শিকারীদের এই সতর্ক করতে যে আমাকে বিরক্ত করো না, আমাকে ধরার চেষ্টা করো না। তারা আশপাশের মাছ কিংবা প্রাণীদের এই বার্তা পাঠাতে উজ্জ্বল রং ব্যবহার করে। উজ্জ্বল রং চোখে পড়ে সহজে, তাই এটি দিয়ে আক্রমণাত্মক সতর্কবার্তা দিয়ে বলতে চায় আমাকে ছোঁয়ার চেষ্টা করো না। এই মাছগুলোর এমন রং পরিবর্তনকে বলে অ্যাপোসেমেটিক কালার। যেমন ল্যান্ডফিশ মাছ তার বিষাক্ত কাঁটায় লাল, সাদা এবং কালো প্যাটার্নের সাথে ফ্ল্যাশ স্ট্রাইক করে শিকারীদেরকে বিপদের ইঙ্গিত দেয়। কাছে এলে তুমি আমার বিষাক্ত কাঁটায় মরবে এমন সতর্ক সংকেত দেয় এমন রং দিয়ে। এতে অন্য মাছ কিংবা শিকারী সতর্ক দূরত্বে থাকে এবং তাকে খাবারে পরিণত করতে সাহস পায় না। মাছের শরীরে বিভিন্ন ধরনের রঙে রঙিন হওয়ার কারণ হলো বিশেষ এক ধরনের কোষ। এদের বলা হয় ক্রোমাটোফোর্স। এই কোষগুলোতে বিভিন্ন ধরনের রং জাতীয় কেমিক্যাল থাকে। আলো যখন মাছের শরীরে কোনোভাবে প্রতিফলিত হয়, শরীর তখন বিস্তৃত এক বর্ণালী তৈরি করে। আমরা মাছের যে রঙগুলো দেখি তার জন্য তিনটি প্রধান ধরনের ক্রোমাটোফোর থাকে। যেমন মেলানোফোর্সের মধ্যে মেলানিন রয়েছে, এটি কালো, বাদামি এবং ধূসর রঙের তৈরি করে। জ্যান্থোফোর্স হলুদ এবং কমলা প্রতিফলিত করে। অ্যান্ড লাস্ট ইউরিডোফোর্স ধাতব এবং ঝলমলে রঙের জন্য দায়ী। এই ধরনের রঞ্জক কোষগুলো নীল, সবুজ এবং রূপালী রং বেশি প্রতিফলিত করে। এমনকি অনেক ধরনের মাছের শরীরে এই ক্রোমাটোফোর্স গুলোকে প্রসারিত করে বা সংকুচিত করে তাদের রঙের তীব্রতা পরিবর্তন করার ক্ষমতাও থাকে। এমন রঙের পরিবর্তন তাদেরকে বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সহায়তা করে। জলের মধ্যে আলো বিভিন্নভাবে আচরণ করে। আলোর এমন আচরণ মাছের রং প্রদর্শনকে প্রভাবিত করে। জলের গভীরে যাওয়ার সাথে সাথে আলোর বর্ণালী সংকীর্ণ হতে থাকে। লাল, কমলা এবং হলুদ রঙের আলো দ্রুত শোষিত হয় জলে, ফলে অনেক গভীর জলে বা গভীর সমুদ্রের মাছগুলোকে লাল দেখায়। লাল রং দেখানোর কারণ এই নয় যে তারা আকর্ষণীয় হওয়ার চেষ্টা করছে, বরং এমন লাল রং দেখানোর মূল কারণ হলো লাল আলো জলের এতটা নিচে তেমন একটা ছড়াতে পারে না। এই গভীরতায় লাল দেখালে শিকারী দূর থেকে মাছটিকে দেখতে পারে না। এতে মাছগুলো অদৃশ্য থাকতে পারে সহজে। মাছ বিভিন্ন কারণে তাদের এমন রং ধারণকে বিকশিত করেছে, কখনো বেঁচে থাকার জন্য, কখনো একে অপরের সাথে যোগাযোগ করতে, কখনো সঙ্গীকে আকৃষ্ট করতে, আবার কখনো কখনো কেবল তাদের পরিবর্তনশীল পরিবেশে খাপ খাইয়ে নিতে। প্রকৃতির এমন বর্ণিল রূপ আসলে বেঁচে থাকার কৌশলগুলোর একটি সিস্টেম। এই সিস্টেম লক্ষ লক্ষ বছর ধরে পরিমার্জিত, পরিবর্তিত হয়ে বর্তমানে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এটা চলতে থাকবে। আর এর মধ্যে আশা করি আপনারাও বুঝে গেছেন যে মাছ কেন বিভিন্ন রঙের হয়। আর এই ভিডিওটা এতটুকু দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।